আজকে আমরা পড়বো সাইন্যাপস। আগের ক্লাসে বলেছিলাম সাইন্যাপসিস আর সাইন্যাপস, তো সাইন্যাপসিস অলরেডি বোঝানো হয়ে গেছে। আজকে সাইন্যাপসটা পড়াবো, তাহলে দুটো ডিফারেন্স খুব ভালো করে বোঝা যাবে। প্রথমেই আসি সাইন্যাপসের ডেফিনেশনে। সাইন্যাপস হলে কি বলতে পারবো? সাইন্যাপস ইজ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য টার্মিনাল ব্রাঞ্চেস of the axon of a neuron with the dendrite of another neuron separated by a fine gap. এই ফাইন গ্যাপটাই হচ্ছে সাইন্যাপস। এই ফাইন গ্যাপে কিন্তু অনেক কিছু থাকে, যেগুলো আমরা ডিটেলসে আসবো পরে। এই একটা নিউরন, এই একটা নিউরন, একটা নিউরনের মধ্যে দিয়ে যে ইম্পালস ট্রান্সমিশনটা হয় সেটা কিন্তু ডেনড্রাইট থেকে অ্যাক্সনের দিকে হয়। এই নিউরনটা তো তাই ডেনড্রাইট থেকে অ্যাক্সনের দিকে ইম্পালস ট্রান্সমিশনটা হবে। এই ইম্পালস ট্রান্সমিশনটা ডেনড্রাইট থেকে অ্যাক্সনের দিকে যাচ্ছে, মাঝে একটা গ্যাপ, তারপর পরের নিউরনটার আবার ডেনড্রাইট থেকে অ্যাক্সনের দিকে যাচ্ছে। এই যে গ্যাপটা, যেখানে একটা নিউরনের অ্যাক্সন রয়েছে আরেকটা নিউরনের ডেনড্রাইট রয়েছে, এই গ্যাপটাই হচ্ছে সাইন্যাপস। এই যে ইম্পালস, যেটা একটা নিউরনের ডেনড্রাইট থেকে অ্যাক্সনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস। এই পরের নিউরনটাতেও যে ডেনড্রাইট থেকে অ্যাক্সনের দিকে যাচ্ছে, এটাও কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালস। কিন্তু এই গ্যাপটার মধ্যে দিয়ে যখন ইম্পালসটা এদিক থেকে এদিকে যায়, তখন সেটাকে আমরা বলবো কেমিক্যাল ইম্পালস। কারণ এই সাইন্যাপস বা এই গ্যাপটাতে একটা কেমিক্যাল থাকে যেটাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। ওই কেমিক্যালটার মধ্যে দিয়ে ইম্পালসটা সুইং করে যায় বলে সাইন্যাপসের মধ্যে ঘটে কেমিক্যাল ইম্পালস। তাহলে এক কথায় আমরা বলতে পারি আমাদের এই ইম্পালস ট্রান্সমিশনটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইম্পালস, যেখানে অ্যাক্সনের মধ্যে দিয়ে যে ইম্পালসটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস, আর সাইন্যাপসে যে ইম্পালস সেটা হচ্ছে কেমিক্যাল ইম্পালস। আর যে বললাম এই সাইন্যাপসে একটা নিউরো ট্রান্সমিটার থাকে, কেমিক্যাল থাকে, যেটা নিউরো ট্রান্সমিটার বলে, তো সেটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তাহলে সাইন্যাপসে থাকে হচ্ছে নিউরো ট্রান্সমিটার, যেটার নাম অ্যাসিটাইল কোলিন। এর পরের ভিডিওতে এই যে সাইন্যাপস, এই জায়গাটুকুকে আমরা আরেকটু বড় করে আঁকা শিখব এবং সেটাকে আরেকটু ডিটেলে পড়া শিখব। মানে ওই সাইন্যাপসের মধ্যে আর কি কি টাইপস আছে বা কেমিক্যাল এই ইম্পালসটা কীভাবে এদিক থেকে ওদিকে ফ্লো করে, সেটা আমরা আরেকটু ডিটেলে পরের ভিডিওটাতে শিখব।